আজ অনেক বেদনা যন্ত্রণা নিয়ে এখানে দাঁড়িয়েছি। সম্মানিত তৌহিদি জনতা, আমরা এখানে বাউলের বিরুদ্ধে দাঁড়াতে আসি নাই। বাউল দেশে থাকবে, সারি গান দেশে থাকবে, জারি গান দেশে থাকবে, এগুলো আমাদের ঐতিহ্য। কিন্তু বাউল আনার নামে যদি তুমি আমার আল্লাহকে কথা বলো, কটূক্তি করো, তাহলে আমরা এই হাত দিয়ে তোমার শ্বাসনালী ছিঁড়ে ফেলার মতো আস্থা রাখি, কিন্তু আমরা সেটা করি নাই। আমি দেখেছি এই শহরের বুকে বাউলের নাম করে কিছু মানুষ যারা বাউলের পক্ষ নিয়ে এই চৌমুহনাতে দাঁড়িয়েছিল বাউলের পক্ষে, আমি তাদেরকে বলতে চাই, তোমাদের মতো নামদারি লোক অতীতেও ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল। তারা আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করত, আল্লাহর রাসূলের কথা শুনতো, তারপর সেখান থেকে বেরিয়ে গিয়ে আল্লাহর রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। আমরা সরকারকে বলতে চাই, আপনি বাউলের জন্য আইন নির্ধারণ করুন, নীতিমালা নির্ধারণ করুন। তুমি যা ইচ্ছা তা বলতে পারবা না, তুমি আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারবা না, রাসূলকে নিয়ে পারবা না। এদেশে বাউল এসেছে, হাসন রাজা এসেছে, হাসন রাজা গান গায় নাই? এদেশে আব্বাস উদ্দিন গান গায় নাই? কোথাও কি দেখেছেন কটূক্তি করতে? আমি আজ এখানে আরেকটি কথা বলবো, আপনারা খুব সতর্ক থাকবেন। এই 24-এর স্বাধীনতার পরে আমাদেরকে পথভ্রষ্ট করে ফেলার জন্য এক মহল পিছু লেগেছে, এদের থেকে সাবধান হতে হবে। এবং ওদেরকে কারা পাঠিয়েছে সেটাও আপনারা জেনে নেবেন। মিস্টার মোদি, I invite you to come to compromise us. দেখেন আজ ইন্ডিয়ার পেঁয়াজ ফসতেছে, আমরা নিচ্ছি না, কেউ নিচ্ছে না, কেন নেবে? 2 টাকা ধরে পেঁয়াজ কৃষক বিক্রি করতে পারে না, যার জন্য সেটা নিয়ে সে দাহ করেছে, প্রতীকী দাহ। দেখেছেন না আপনারা? কেন? আমাদের সাথে তুমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করো, দেখো আমরা কিভাবে তোমাদের সামনে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।